ইন্না মিম্মা আখাফু আলাইকুম বাদি, এরা আমার সাহাবীরা, আমার পরে আমি একটা জিনিস ভয় পাইতেছি তোমাদের ব্যাপারে। কি ভয় পাইতেছেন? মিন জাহারাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা, দুনিয়ার মধ্যে তোমরা চাকচিক্য শোভা সৌন্দর্যের পিছনে দৌড়াইবা, ইবাদতের কাছে যাইবা না, চাকচিক্য শোভা সৌন্দর্যের পিছনে দৌড়াইবে। এই জিনিসটা বড় ভয় পাইতেছি। সত্যি করে বলেন তো বাজান, আরো 30 বছর 25 বছর আগেও দেখছি ভাঙ্গা টিনের মসজিদ, মাটির ভিটা, সেখানে মসজিদ ভরা মুসল্লি ছিল। এখন টাইলস করা মসজিদ, ফাঁকাওয়ালা মসজিদ, কিন্তু মুসল্লি আগের মতো নাই। ঠিক কিনা বলেন? মসজিদগুলো এখন আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেছে, ইবাদত বন্দেগী আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেছে। এখন আধ্যাত্মিকতা মানুষ হারিয়ে ফেলেছে। মানুষ এখন আল্লাহকে পাওয়ার জন্য মোটেই চেষ্টা করে না, দুনিয়াতে নাম ফুটানোর জন্য মানুষ অনেক কিছু করে। ঠিক কিনা বলেন? কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শহীদদেরকে ডাকবে, হাজীদেরকে ডাকবে, দানকারীদেরকে ডাকবে। এই 3 প্রকার মানুষকে ডাকবে: শহীদ, হাজী আর দানকারী। শহীদ যারা আল্লাহর রাস্তায় হয়েছে তাদেরকে ডেকে বলে, দিকে আসো, তুমি কেন শহীদ হইছ? আল্লাহ তোমার জন্যই তো শহীদ হইছি। আল্লাহ বলবে, যা তুই জাহান্নামে চইলা যা। ফেরেশতারা তারে ফিরাইয়া জাহান্নামে নিয়ে যাবে। এইবার আরেকজন শহীদ আসবে, তুমি কেন শহীদ হইছ? আল্লাহ তোমার জন্য শহীদ হইছি। এই শহীদটাকে বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও। ফেরেশতারা তাকে সম্মান দিয়া জান্নাতে নিয়ে যাবে। তখন কিছু ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ তুমি আগে যাকে জাহান্নামে পাঠাইছো ওই লোকটাও তোমার যুদ্ধের ময়দানে শহীদ হইছে। এখন যাকে জান্নাতে পাঠাইছো এই লোকটাও যুদ্ধের ময়দানে শহীদ হইছে। তুমি একজনে দিলা বেহেশত, একজনে দিলা দোজখ, কারণটা কি? আল্লাহ বলে, আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে কি জানে না কর। আমার আল্লাহ বলেন, প্রথম যেই মানুষটার আমি জাহান্নাম দিলাম, ওই মানুষটার জাহান্নাম এই কারণে দিছি, তার শহীদ হওয়া ঠিক, কষ্ট করাও ঠিক, যুদ্ধ করাও ঠিক। নিয়তের মধ্যে বেজাল ছিল। বলে, কি বেজাল? বলে, তার মনে মনে আশা ছিল, আমারে মানুষের শহীদ কইব, আমারে মানুষের শহীদ বলবে, এই জন্য যুদ্ধে হইছে, যুদ্ধের মধ্যে গেছে, এই শহীদ বলবেন, নাম ফুটানি চাইছে, তাই তারে আমি জাহান্নামে দিয়ে দিছি। আর যেই মানুষটারে জান্নাতে দিলাম, এই মানুষটার নাম ফুটানির জন্য যুদ্ধ করে নাই, সে আসলেই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে যুদ্ধ করেছে, তাই তারে জান্নাতে দিয়ে দিলাম। একটু চিৎকার দিকে বলা যাবে আল্লাহু আকবার। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আলহামদুলিল্লাহ শব্দ যদি কোনো মানুষ বলে, আল্লাহ পাকের আরশের খুঁটিগুলো থর থর করে কাঁপে। শুধু তাই নয়, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আমার আল্লাহর কাছে 2টা শব্দ আছে খুব প্রিয়, খফিফাতান, এই 2টা শব্দ উচ্চারণে সহজ। সাকিলাতানে ফিল মিজান, এই 2টা শব্দ মিজানের পাল্লাকে ভারী করে দেয়, নেকের পাল্লা ভারী করে দেয়। নবীজি গো, ওই 2টা শব্দ কি গো? আমার নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন মানুষ যদি এই 2টা শব্দ পড়ে, যতগুলো নেকি দিলে সে জান্নাতি হবে, ততগুলো নেকি তার আমলনামা দেওয়া হয়। একটু কি আবার বলা যাবে আলহামদুলিল্লাহ? হে আমার ফিলগিরির মা বোনেরা গো, বাসা বাড়ি যেখান থেকে মাইকের আওয়াজ শোনা যায় গো, এই পৃথিবীতে আগমন করেছি, একদিন চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষ মুর্দারকে কবরে দেওয়ার টাইমে মাটি দেই, মাটি দেওয়ার টাইমে কোরআন শরীফের একটা আয়াত পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন?
মিনহা খালাকনাকুম, আল্লাহ বলে বন্দারে লাপালাপি করিস না রে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কতদিন দুনিয়াতে লাপাইবি, সম্পদের মায়া পড়ে তুই অহংকারী করলি, সন্তানের শক্তি দিয়ে তুই নিজের শক্তিশালী মনে করলি, তোর 10 কানি জমিন আছে, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত তুই পাওয়ারে শুধু দেখাইবি, কিন্তু আয় আয় কবরে আয় রে, কবরে যখন আসবি তুই নিজের হাত নিজে লড়তে পারবি না, নিজের পাও নিজে লড়তে পারবি না। এরে শিশু বাবারা, মন খারাপ করো না রে বাবা, কত শিশু দেখছি ছোট বয়সে কাপনের ভিতরে ডুইগা গেছে, কত যুবক দেখছি যৌবন বয়সে কাপনের ভিতরে ডুইগা গেছে, কত বৃদ্ধ দেখেছি কাপড়ের ভিতরে ঢুকে গেছে। এই ফিলগিরি গ্রামে কত শত শত মানুষ বসবাস করছে রে বাবা, এই 20 বছর আগে কত মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতো, আজকে তারা কবরের ভিতরে কোনো আওয়াজ নাই, ঠিক কিনা বলে? ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, তোমার গহনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। কথা কন ঠিক কিনা? আওয়াজ দিয়া কন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙের মেলা, যেদিন হায়াতের ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙের মেলা, কারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙে বালাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা, বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের, তোমার গহনার দিন পোরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ডুবে যাবে তোমার রঙের মেলা। কথা কোন ঠিক কিনা কোন? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল, চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের, তোমার গনার দিন পোরাইয়া গেলে, যৌবনে লাগবে বাটি, বলেন গনার দিন পোরাইয়া যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়
কবরের মাটি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আজরা করে আল্লাহু আকবার। কবর এমন একটা ঘর রে বাজান, এমন একটা ঘর কবর, আমার চাইতে কবরবাসী 1.5-2 হাত ভিতরে, আমি 1.5-2 হাত দূরে। পৃথিবীর সব জায়গার খবর লওয়া যায়, কিন্তু বাবার কবরের খবর লওয়া যায় না, মায়ের কবরের খবর লওয়া যায় না। আমার নবী বলেন, ওয়ালাদুন সালেহুন, নেককার সন্তান যদি মাহফিলে বসে আদবের সাথে ইবাদত করে রে, মা বাবার কবরে এখান থেকে জান্নাতের খবর পৌঁছে যায়। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বলেন, আ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ কা জগতের মানুষে তোমরা জেনে রাখো, আন্নামা হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়ার জীবনটা ক্রীড়া কৌতুকের মতো হয়ে গেছে রে বাজান। এখন ওয়াজের মধ্যে যেই হুজুরে বেশি হাসাইতে পারে, যেই হুজুরে ওয়াজে নাটকের মতো মানুষের আনন্দ দিতে পারে, বড় আফসোস লাগে রে বাজান। ওলামায়ে কেরাম নিজের চরিত্র ধরে রাখতে পারতেছি না। যেই হুজুরে ওয়াজের মধ্যে বেশি হাসাইতে পারে, ওই হুজুরের হাদিয়াও বেশি, শ্রোতাও বেশি, ঠিক কিনা কোন? আল্লাহ কা দুনিয়াটা হলো হাসি তামাশার জায়গা, এখানে শুধু তোমরা তামাশাই করে গেলা। তুমি কি জানো একটা নিঃশ্বাস তোমার বাইর হয়েছে, এটা হয়তো জীবনে আর নাও ঢুকতে পারে, ঠিক কিনা বলেন? ভাইজান রে, আল্লাহ পাক বলেন, ওয়াজিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম, জাকজমক আর পারস্পরিক আত্মগর্ব করা দুনিয়ার মানুষের কর্ম, এটা ঠিক নয় রে। ওয়া তাকাসুরু ফি আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার মধ্যে টাকা পয়সা বেশি হইলে আর ছেলে মেয়ে বেশি হইলে মানুষ আল্লাহকে ভুলে যায়। কথা কর না? টাকা পয়সা বেশি হইলে কেমনে একটা উদাহরণ দেই। আজকের মাহফিলে কোনো কোটিপতি নাই, আজকের মাহফিলে কোনো শিল্পপতি নাই, আজকের মাহফিলে কোনো এমপি নাই, আজকের মাহফিলে কোনো চেয়ারম্যান মেম্বার উপজেলা অফিসার নাই, কোনো এমবিবিএস ডাক্তার নাই। ভাইজান, আল্লাহ যে কোরআনে বলছে, যখন মানুষ বড় পোস্টে উঠে যায়, যখন টাকাওয়ালা হয়ে যায়, যখন সন্তান সন্ততি বেশি হইয়া যায়, তখন আর তার নামাজের সময় থাকে না, তখন আর তার আল্লাহকে ডাকার সময় থাকে না। সত্যিকার করে বলবেন তো বাজান, আজকে সহ যত মাহফিল আমরা দেখছি, মাহফিলের মধ্যে বেশিরভাগ শ্রোতা হইল গরিব মানুষ, কৃষক মানুষ, দিন মজুর মানুষ। এদের অন্তরে আল্লাহর ভয় বেশি, এরা আল্লাহকে বেশি ভয় করে, এরা অল্পতে সন্তুষ্ট, বেশি পাইতে চায় না। যেই ব্যক্তির 5,000 কোটি টাকা আছে, ওই ব্যক্তি আরো 10,000 কোটি টাকার চিন্তা করে। যেই ব্যক্তির 20 টাকা আছে, সে 20 টাকার চিন্তা করে, সে কখনো হিংসা অহংকার করে না। এই জন্য আমার নবীজি বললেন, কঠিন কিয়ামতের ময়দানে তোমরা আমাকে গরিবের কাতারে খুঁজিও, আমি গরিবদের লাইনে দাঁড়াবো। আমার কথা বুঝেন আপনারা? নবী বলছেন গরিবদের লাইনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমার নবীকে আমি গরিব কইরে দুনিয়াতে পাঠাইছি। আধ্যাত্মিকতার দিক দিয়ে নবী ধনী, নবুয়তের দিক দিয়া, সম্পদের দিক দিয়া নবী ধনী, কিন্তু খাবার দাবার, ঘর দরজার দিক দিয়া, কাপড় চোপড়ের দিক দিয়া আমার নবী এভাবে চলেন নাই, এইভাবে নবী চলেন নাই। মেশকাত শরীফে হাদিসে পাইলাম, একদিন আমার নবী হুজরা শরীফে বসে আছে, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধা আমার নবীর কাছে আসছে। ক্ষুধার তাড়নায় কষ্ট হয়, পাথর বাঁধছে পেটে, পাথর বাঁধা নবীর কাছে আইসা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি সাহস করে নবীর হুজরা শরীফে ঢুকছে। ঢুইকা কয়, নবী গো, আল্লাহ দরবারে একটু দোয়া করেন গো নবী, আর ক্ষুধায় বাঁচি না। এতদিন বৃষ্টি হয় না, খাবার দাবার নাই, আমরা মুসলমান হওয়ার কারণে কাফের রাম করে কাজে খাই মন নেয় না, আমরা উপবাস থাকতে থাকতে পেটের মধ্যে পাথর বাঁধছি।
হযরত তালহা এইভাবে জামা উগাইয়া একটা পাথর দেখায় পেটের মধ্যে, আমার নবীকে বেশি ক্ষুধা লাগছে তোমার? বলে হ্যাঁ বেশি লাগছে। আমার দিকে একটু তাকাও। নবী এইভাবে দুই দিক থেকে চাদর উঠাইলেন। আল্লাহর নবীর সাহাবী, বৃদ্ধ সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা একটি কথাও আর বললেন না। নবীর ঘর থেকে কেঁদে কেঁদে বেরিয়ে গেলেন। বাহিরে গেলে সাহাবীরা জিজ্ঞাসা, ঘটনা কি? তুমি কাঁদতে কাঁদতে বাইরে এসো কেন? বলে নবীরে আর বিরক্ত কইরো না, আমাদের চাইতে নবী বেশি ক্ষুধার্ত। বলে কেমনে? বলে ক্ষুধার্তাও না, আমি পেট দেখাইছি, নবীও দেখাইছে। হেরে আমি বানছি পাথর একটা, আমার নবীর ক্ষুধা এত বেশি, নবী বানছে পাথর দুইটা। দুইটা পাথর পেটের মধ্যে আমার নবী বানছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর থেকে 18 বছর পর্যন্ত 9 বছর নবীর সংসার করছে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর সংসারে আমি আসে 9 বছর সংসার জীবনে কোনোদিন দেখি নাই রে। আমার দিনের নবী পেট ভইরা কোনোদিন খানা খাইছে? যদি একটা রুটি পাইতো ঘরের সবাই ভাগ কইরা খাইতো, একটা খাজুর 3 জনে পর্যন্ত ভাগ কইরা খাইতো, একটা খাজুর 4 জনে পর্যন্ত ভাগ কইরা খাইতো। কিন্তু একটা জিনিস দেখছি, ঘরের মধ্যে খানা ছিল না, কিন্তু ঘরের মধ্যে আমার আল্লাহর ইবাদতের মধ্যে সবাই লিপ্ত ছিল। তখন খানা ছিল না, ইবাদত ছিল। আর এখন খানা আছে, ইবাদত নাই। কথা বাস্তব কিনা বলেন? তখন খানা ছিল না, ইবাদত ছিল। এখন খানা আছে, ইবাদত নাই। বাজান বন্ধুরা আমার, আমি যে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাতে চাই এই বিষয়ে। দুনিয়া দুনিয়া বলে আর কতদিন কাঁদবেন বাজান? এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে চিরতরে। আন আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ওয়া জালাসনা হাওলাহু ফাকালা ইন্না মিম্মা আখাফু আলাইকুম বাদি মা ইফতাহু আলাইকুম মিন জাহারাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা রাওয়াহু মুসলিম। এটা মহব্বতে কি আওয়াজ দিয়ে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? নবীজির খুব কাছের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আমার নবী মিম্বরের উপরে বসা ছিলেন। এই মিম্বরটা স্বর্ণের তৈরি বাজান। মসজিদে নববীতে এই মিম্বরটা এখনো আছে বাজান। আমার নবী যেই মিম্বরে খুতবা দিতেন, নবী বলেছেন মিম্বারি আলা হাউজি। আল্লাহ পাক বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আমার বন্ধুরে হাউজে কাউসার দান করছি। সাহাবীরা কোন নবীকে হাউজে কাউসার কেমন? আমার নবীকে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। হাসরের ময়দানে একটা বৃষ্টির ফোঁটা পরিমাণ পাইলেই তার শান্তি আর কষ্ট থাকবে না। এখন নবীকে হাউজে কাউসার কোথায়? নবীজি বলে হাউজি মিম্বারি আলা হাউজি, আমি যে মিম্বরের উপরে বৈশা খুতবা দেই রে, এই মিম্বরটা হাউজে কাউসারের উপরে। আর জোরে কান সুবহানাল্লাহ। মিম্বর হাউজে কাউসারের উপরে, তাহলে হাউজে কাউসার মদিনায়। সুবহানাল্লাহ কোন? হাউজে কাউসার মিম্বর হাউজে কাউসারের উপরে। এই মিম্বরের কথা নবী আর এক হাদিসে বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে জায়গাটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। মদিনা শরীফে যদি কেউ যায় থাকেন বাজান, দেখছেন কেমনে মানুষের লাইন ধরে জান্নাতের টুকরা নামাজ পড়ার জন্য। আমার নবী বলছেন এখানে নামাজ পড়লে জান্নাতি হওয়া যায়। সুবহানাল্লাহ। এখানে নামাজ পড়লে জান্নাতে নামাজের বরকত পাওয়া যায়। তো সেই মিম্বরে জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আমার নবীজি মিম্বরের উপরে বসা। ওয়া জালাসনা হাওলাহু, সাহাবীরা কয় আমরা নবীর চতুর্দিকে বসা। কেন জানেন? সাহাবীদের একটাই কাজ ছিল, নবীর কাছে বসা নবী কিভাবে কি বলে কি করে এগুলো শুনতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী জিজ্ঞেস করে, আবু বকর তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? হুজুর নামাজ রোজা ইবাদত বন্দেগী সবে তো করি, সবচেয়ে প্রিয় একটা জিনিস আছে। বলে কি? বলে আপনার দিকে তাকায়া থাকা। সুবহানাল্লাহ। হুজুর গো আপনার চেহারা মোবারক দিকে তাকায়া থাকা এটা আমার প্রিয় কাজ, আমি আপনার দিকে তাকাই থাকি। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন।
আপনাদের কি নবী দেখার স্বাদ হয় না? নবী দেখার ইচ্ছা হয় না? নবীজি বলেন ওয়াজালাসনা হাওলাহু, সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীজির চতুর্দিকে বসেছিলাম। আমার কথা বুঝেন? নবীজি মিম্বরে বসা, আমরা চতুর্দিকে বসা। ফাকালা, তখন নবীজি একটা কথা কইলেন সাহাবী গরে। কি কথা? ইন্না মিম্মা আখাফু আলাইকুম বাদি, এরে আমার সাহাবীরা, আমার পরে আমি একটা জিনিস ভয় পাইতেছি তোমাদের ব্যাপারে। কি ভয় পাইতেছেন? মিন জাহারাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা, দুনিয়ার মধ্যে তোমরা চাকচিক্য শোভা সৌন্দর্যের পিছনে দৌড়াইবা, ইবাদতের কাছে যাইবা না, চাকচিক্য শোভা সৌন্দর্যের পিছনে দৌড়াইবে, এই জিনিসটা বড় ভয় পাইতেছি। সত্যি করে বলেন তো বাজান, আরো 30 বছর 25 বছর আগেও দেখছি ভাঙ্গা টিনের মসজিদ, মাটির ভিটা, সেখানে মসজিদ ভরা মুসল্লি ছিল। এখন টাইলস করা মসজিদ, পাখাওয়ালা মসজিদ, কিন্তু মুসল্লি আগের মতো নাই। ঠিক কিনা বলেন? মসজিদ গুলো এখন আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেছে, ইবাদত বন্দেগী আনুষ্ঠানিকতার মধ্যে চলে গেছে। এখন আধ্যাত্মিকতা মানুষ হারিয়ে ফেলেছে। মানুষ এখন আল্লাহকে পাওয়ার জন্য মোটেই চেষ্টা করে না, দুনিয়াতে নাম ফুটানোর জন্য মানুষ অনেক কিছু করে। ঠিক কিনা বলেন? কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শহীদদেরকে ডাকবে, হাজীদেরকে ডাকবে, দানকারীদেরকে ডাকবে। এই 3 প্রকার মানুষকে ডাকবে, শহীদ, হাজী আর দানকারী। শহীদ যারা আল্লাহর রাস্তায় হয়েছে তাদেরকে ডেকে বলে, দিকে আসো, তুমি কেন শহীদ হইছ? আল্লাহ তোমার জন্যই তো শহীদ হইছি। আল্লাহ বলবে যা তুই জাহান্নামে চইলা যা। ফেরেশতারা তারে ফিরাইয়া জাহান্নামে নিয়ে যাবে। এইবার আরেকজন শহীদ আসবে, তুমি কেন শহীদ হইছ? আল্লাহ তোমার জন্য শহীদ হইছি। এই শহীদটাকে বলবে যাও তুমি জান্নাতে চলে যাও। ফেরেশতারা তাকে সম্মান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। তখন কিছু ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ তুমি আগে যাকে জাহান্নামে পাঠাইছো ওই লোকটাও তোমার যুদ্ধের ময়দানে শহীদ হইছে, এখন যাকে জান্নাতে পাঠাইছো এই লোকটাও যুদ্ধের ময়দানে শহীদ হইছে। তুমি একজনে দিলা বেহেশত, একজনে দিলা দোজখ, কারণটা কি? আল্লাহ বলে আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে কি জানে না। কোন আমার আল্লাহ বলেন প্রথম যেই মানুষটার আমি জাহান্নাম দিলাম, ওই মানুষটারে জাহান্নামে এই কারণে দিছি, তার শহীদ হওয়া ঠিক, কষ্ট করাও ঠিক, যুদ্ধ করাও ঠিক। নিয়তের মধ্যে বেজাল ছিল। বলে কি বেজাল? বলে তার মনে মনে আশা ছিল আমারে মানুষের শহীদ কইব, আমারে মানুষের শহীদ বলবে, এই জন্য যুদ্ধে হইছে, যুদ্ধের মধ্যে গেছে, এই শহীদ বলবে, নাম ফুটানি চাইছে, তাই তারে আমি জাহান্নামে দিয়ে দিছি। আর যেই মানুষটারে জান্নাতে দিলাম এই মানুষটার নাম ফুটানির জন্য যুদ্ধ করে নাই, সে আসলেই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে যুদ্ধ করেছে, তাই তারে জান্নাতে দিয়ে দিলাম। একটু চিৎকার দিকে বলা যাবে আল্লাহু আকবার। এইবার হাজী সাহেবকে ডাকবে, হাজী সাহেব তুমি কেন হজ করছো? হাজী সাহেব বলবে আয় আল্লাহ তোমার জন্যই তো হজ করছি। আল্লাহ বলবে যা জাহান্নামে যা। ফেরেশতারা বান্দা সেন্দা লয়ে যাব, জাহান্নামে পালায়া দিবে। আর আরেকজন হাজী সাহেবকে বলবে তুমি কেন হজ করছো? আল্লাহ আমি তোমার জন্য হজ করছি। আল্লাহ বলবে যাও তুমি জান্নাতে চলে যাও। ফেরেশতারা ইজ্জত সম্মান দিয়া জান্নাতে নিয়ে যাবে। এখন আবার অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ ওই লোক মক্কা মদিনায় গেছে তারে দিলা জাহান্নামে, এই লোক মক্কা মদিনায় গেছে তারে দিলা জান্নাতে, আল্লাহ এরকম বৈষম্য কেন এমন হলো? আমার আল্লাহ বলবে ও ফেরেশতারা রে, যেই লোকটারে জাহান্নামে দিছি সেই হজ করছে হাজী সাহেব আল্লাহইগা, মানুষে হাজী সাহেব লাগবো, হাজী সাহেব কইয়া ডাকবো, এই জন্য কথা কোন ঠিক কিনা? আপনারা কি জানেন বাংলাদেশে বিরিয়ানিও হাজী হয়? কথা কয় না। পৃথিবীর কোন দেশে এত কিছু হাজী না। বাংলাদেশে বিরিয়ানি কি হয়? বিরিয়ানি সারা জীবন হলাম, মক্কা মদিনা গেলে হাজী হয়, বিরিয়ানি কোন হজ করছো তার নাম হাজী হইছে। নাউজুবিল্লাহ কর না, এটা কি নাম ফুটানি না? কিছু কিছু লোক আছে বাজার হাজী সাহেব না কইলে রাগ হয়, আছে কিনা? হাজী সাহেব না কইলে মেজাজ খারাপ হয়ে যায়, পোস্টারে হাজী সাহেব লেওন লাগে।
যদি কেউ মহব্বত করে সম্মান করে হাজী সাহেব লেখে, এটা নাজায়েজ নয়, লিখতে পারে, কিন্তু আপনি সাইয়া বলতে পারবেন না যে আমারে হাজী সাহেব কওয়ায় লাগবে। যদি আপনার মনে এটা আসে তাহলে আপনি জাহান্নামে যেতে হবে। চিল্লে এখন নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি আরাফাতের ময়দানে হজ করার জন্য যাবে, মনের মধ্যে আশা থাকবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তিটা জান্নাতি। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এইবার দানকারীকে ডাকবে, দানকারী, যাকাত দেওয়াই না ফাটি, যাকাত দাতা, দানকারী। এই তুমি কেন দান করছো? আল্লাহ জান্নাতে লাগা, তোমারে পাওয়ার লাগা দান করছে। আল্লাহ বলবে যা জাহান্নামে। আরেকজন বলবে তুমি কেন? আল্লাহ তোমার জন্য, তুমি জান্নাতে। ফেরেশতা কইবে আল্লাহ এখানে দুই রকম হয়ে গেল, এই লোকও আল্লাহ তোমার রাস্তা দান করছে, এই লোকও করছে, একজনরে জান্নাতে একজনরে জাহান্নামে কেন দিলা? আল্লাহ বলবে প্রথম যারা জাহান্নামে দিছি সে চাইছে মানুষে তারা দানকারী কক, দানবীর কক। অনেক পোস্টারে দানবীর লেখা থাইনি। যদি কেউ পোস্টারে দানবীর লেখে এটা ওনার ইচ্ছা লেখছে, নাজায়েজ নয়। কিন্তু কেউ যদি কয় আমার নামে দানবীর লিখতেই হবে, তখন আর তার জান্নাতে যাওয়া সহজ হবে না, হবে না রে বাজার। উপায় নাই আমার, উপায় নাই রে, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, উপায়। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মরার পরে জবাব দেওয়া লাগবো নি? কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে? মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে চায়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, উপায় নাই। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায়। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলা আমার ডুবিয়া যায়। সত্য করে বলেন তো বাজার, হায়াতের বেলা উড়ে না ডুবে? হায়াতের বেলা উড়ে না ডুবে? হায়াত কমে না বাড়ে? হায়াত কমে না বাড়ে? দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। বলেন দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখতে চাইবো দয়াল নবী মুস্তাফায়, ঠিক কিনা? আমি মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, আরে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, ভাই সাহেব আরেকটা হাদিস শরীফ শোনাই, আরেকটা হাদিস পড়ি। আপনাদের বেশি কষ্ট হইতেছে তো?
একটু বলুন তো আল্লাহ। যাদের মুখ আছে একটু খরচ করেন, আল্লাহকে আমাদের জিগাইবো, কিন্তু এর মুখটা খরচ করলি না, তুই খরচ করলি না। সবাই কোন তো আল্লাহ। নারায়ে তাকবীর। ওয়ান কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن لكل أمة فتنة وفتنة أمة المال رواه الترمذي। বাইশাব আমার সিয়াসিত্তার কিতাবগুলোর অন্যতম কিতাব তিরমিজি শরীফ, একখান হাদিসের কিতাব। নাম শুনছেন নি আপনারা? তিরমিজি শরীফ নাম শুনেন নাই? তিরমিজি শরীফ একখান হাদিসের কিতাব। ওইখানে লেখা আছে বাজান, হযরতে কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী বর্ণনা করেন, ক্বালা সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলেন আমি নবীজির থেকে শুনছি, ইয়াকুলু, নবীজি বলেছেন, কি বলেছেন? ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের মধ্যে ফিতনা আছে, ফিতনা ফাসাদ আছে। প্রত্যেক উম্মতের মধ্যে বেজাইল্লা জিনিস আছে, ফিতনা ফাসাদ আছে। ওয়া ফিতনাতু উম্মাতিল মাল, আমার আখির নবীর উম্মত বলে আমার উম্মত নষ্ট হইয়া যাইব সম্পদের কারণে। কিসের কারণে? সম্পদের কারণে। সম্পদ বেশি হইলে আল্লাহর কাজ ভুলে যাইব, ধর্ম কর্ম ভুলে যাইব। কথা কন, জোরে কন। মাঝে মাঝে আমি বলি ভাইজান, মসজিদে টাকা বেশি যে দেয় তার সভাপতি বানাইয়েন যদি সে নামাজি হয়। যদি নামাজি না হয় টাকাওয়ালার সভাপতি বানাইও না। যদি রিকশা ড্রাইভার, ভ্যান চালক, দেশের দিন মজুর কোন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তিটাই মসজিদের সভাপতি হওয়ার জন্য বেশি যোগ্য। বেনামাজি মসজিদের সভাপতি হইতে পারে না। এই দানিং দেখি আবার বাজান, মসজিদের প্রথম কাতারে বড় বড় ধনী ধনী লোকগুলো থাকে, এদের মধ্যে আবার কেউ কেউ সুদ খায় না, ঘুষ খায় না আছে। আছে কিনা কোন? সুদ খায় না, ঘুষ খায় না, আমগো মসজিদে আইয়েনি রে। একটা লোক যদি মদ খাইয়া মসজিদে ঢুকে, সবাই আশ্চর্য হয়ে যাবে, তারে বাড়ি করে দে বড় মদ খাইছত 12, মদ খাইছত 12, ঠিক কিনা? একটা লোক যদি বিড়ি খাইয়া মসজিদে বিড়ি খাইছত 12, অথচ মদ খাওয়া, বিড়ি খাওয়ার চাইতে আরো বড় পাপ হইলো সুদ খাওয়া। সুদ খাওয়াই না রে দেই প্রথম কাতার বইয়ে, ঠিক কিনা কোন? এইবার আপনারা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া জায়েজ না নাজায়েজ? সুদ খাওয়া সওয়াব না গুনাহ? সুদ খাওয়া ভালো না মন্দ? সুদ খাওয়া হালাল না হারাম? আমার দেশে যে হারাম খায় তারে কয় হারাম খোর, আপনার দেশে যে সুদ খায় তারেও তো হারাম খোর কোন যাইব? কথা কয় না। ইমাম সাহেব হুজুর মসজিদ ইমামতি করে, ওনার মধ্যে কথাবার্তার মধ্যে ওনার হয়তো চিন্তা ভাবনা করে কথা কোন লাগতো, আরে আমি তো আপনাকে মসজিদের ইমাম সাহেব না, আমার কইতে সমস্যা কি? হুজুরও কয়, সত্যি করে বলেন তো, প্রথম কাতারে সুদখোর বইনি? আমি আমার মসজিদের কথা কই, ঠিক আছে, আন্তাজি কথা কই না। কে সুদ খায়? কালে কবে কে খাইছি তুই দেয়াইতাম, দেয়াই ফিরবি না, দেয়াই দেয়াই, কিন্তু মনের দুঃখ কইতে পারতাম না। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। এরে হন বন্ধুরা, মিয়াজি ব্যাগ কান হারে, এই কেন হারে, এই কেন হারে? আল্লাহ দোয়া হিমিন ইসনার হিমির দিকে রাখ। আমার আল্লাহ পাকের নবী কোরআন শরীফে বলেন, তোমরা সম্পদের মুখামুখি হইও না, বেশি সম্পদ হইলে আল্লাহর ধর্ম কর্মের কথা ভুলিয়া যাইবা। কথা বাস্তব কিনা বলেন? আমার নবীজি বলেন, ওয়া ফিতনাতু উম্মাতিল মাল, মাল মানে সম্পদ। আমার উম্মতের মধ্যে সম্পদ হইল আসল ফিতনা। সম্পদের কারণে ইবাদত করতে পারে না। তোমরা সব সময় মোবাইলে শুনতেছ, এই সংসার সংসার কই, শুনছনি? এটা কার গজল? ওকে এটা কইতে কইতে তো ভাল লাগে, কিন্তু মানতে ভাল লাগে না। মানবেননি?
মানার নিয়তে সবে আমার লাগে এখন সংসার সংসার কইয়া ববে গো করিলি না বন্দিগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন ওরে জীবন গুনাই গেল আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানিবি বাসের ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লই রে ওরে জীবন গুনায় গুনায় আরে কুমারী আর হাড়ি পাতিল গো বাংলে নালয় জোড়া এমন সোনার ঘরে কেমনে দিবি পুড়ারে সবাই কোন জাহান্নামের আগুন আসেনি নামাজ না পড়লে পোড়া দেওয়ান লাগবো নি যদি আমার কাছে একটা মেশিন থাকতো বেনামাজিকে অন কিছু ধরা খাইতো নি আমার মেশিনে ধরা না খাইলেও আল্লাহর নজরে ধরা আছে কিনা কিয়ামতে বেনামাজি ধরা খাইবো নি পড়বি পড়বি বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না আজরাইল আসিলে শিঘরে সময় তো দিবে না রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন ওরে জীবন আরে সংসার সংসার কইয়া ববে গো করিলি না বন্দিগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় সত্যি করে দেখেন আমাদের নিঃশ্বাসের বিশ্বাস আসেনি আসেনি এরপর বাড়িঘর করিনি কথা করিনি এই ছন্দ বানাইছি এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো কোনদিন জানিয়া আজরাইলাইয়া রে সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে বলেন ওরে জীবন ঘুমাই গেল আমি কোন দিন জানি মইরা যাব গো তারিখ জানা না মরণ কালে কিছু চাই না গো শুধু নবীর দিদার চাই রে চাননি চাননি সবাই মরণ গেল নবীর দিদার চাননি মনে রাখবেন বেনামাজি নবীর দিদার পাবে না বেরোজগারি নবীর দিদার পাবে না বেপরদা নারীরা নবীর দিদার পাবে না হারাম খানেওয়ালা নবীর দিদার পাবে না সুদ খানেওয়ালা নবীর দিদার পাবে না মদ গাঞ্জা ইয়াবাওয়ালা নবীর দিদার পাবে না ওই ব্যক্তি নবীর দিদার পাবে যেই ব্যক্তি প্রয়োজনে জংলা যাইয়া গাছের শিকড় চাবাইয়া খায় তবুও হারাম খায় না হালাল খানা খাওয়ার চেষ্টা করে আমার মদিনার নবী গরিব হইলেও তার সাথে দেখা দিবে কথা কোন ঠিক কিনা বলেন
হারাম খাওয়াইনার ঘর নবী আসবে, হালাল খাইলে নবী আইব, গরিব হইল। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা বেশি সম্মানী আল্লাহর কাছে যার অন্তরে আল্লাহর ডর আছে, আল্লাহর ভয়। আর কি বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ব্যক্তির অন্তরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ডর থাকবে, হিসাব দিতে হবে মাওলার সামনে এই ভয় যার অন্তরে থাকবে। আল্লাহ বলে জান্নাতান, ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাত বাজেট থাকবে। কড়া কড়া কড়া। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এ জিন জাতি মানুষ জাতি তোমরা উভয় জাতি, তোমাদের প্রতিপালকের কোন কোন দানকে অস্বীকার করে, বলো কোন দান, কোন প্রতিপালক? আল্লাহ পরিচয় দেয়, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, মাগরিব অর্থ একটা পশ্চিম, মাগরিবাইন দুইটা পশ্চিম, মাশরিক অর্থ পূর্ব, মাশরিকাইন দুইটা পূর্ব। যেমন জাওয়াল অর্থ মোবাইল, জাওয়ালাইন দুইটা মোবাইল, ইয়াদুন হাত, ইয়াদান দুইটা হাত, কালামুন একটা কলম, কালামানে দুইটা কলম, কিতাবুন একটা কিতাব, কিতাবানে দুইটা কিতাব, ইনসানুন একজন মানুষ, ইনসানে দুইজন মানুষ। এখন আমার আল্লাহ বলে মাশরিকাইনে ওয়াল মাগরিবাইন, রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন। আমরা দেখি পূর্ব একটা, আল্লাহ কয় দুইটা, আমরা দেখি পশ্চিম একটা, আল্লাহ কয় দুইটা। আমগোটা ঠিক না আল্লাহটা ঠিক? আল্লাহটা। আমরা দেখি একটা, আল্লাহ কয় দুইটা। এখন ব্যাখ্যাকারীগণ, তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন, আমরা দেখি পূর্ব একটা, আল্লাহ দুইটা কেমনে কয়? রব্বুল মাশরিকাইনে আল্লাহকে আমি দুই পূর্বের মালিক, ওয়া রব্বুল মাগরিবাইনে আমি দুই পশ্চিমের মালিক। কেমনে? আমার আল্লাহ বলে বন্দারে তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও তোমার সাথে আল্লাহ আছে। বলে কত কাছে? তোমার সিনার কাছে যেই পূর্ব আছে এই পূর্বে আমি আল্লাহ আছি, আবার সবার পূর্বেও আমি আল্লাহ আছি। তোমার সিনার কাছে যেই পশ্চিম আছে এই পশ্চিমে আমি আল্লাহ আছি, আবার সবার পশ্চিমেও আমি আল্লাহ আছি। আমি আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? যেই লোকে খেরের ফাড়ার পিছে বইয়া ইয়াবা ট্যাবলেট খায়, এটারে কি আল্লাহ দেয় না? কথা কয় না? দেয়নি দেয়নি দেয়নি। এতে কাউয়ার মতো, কাউয়া চিনেন তো? কাক আর কি, কাক, কাকে ডিম মুগ্গা চুরি করছে, তো চুরি করি এত চোখ বন্ধ করি হারার ভিতরে কল্লা ঢুকাই গুঞ্জাইছে, এত মনে করছে এত চোখ বন্ধ করছে দুনিয়াতে আর কেউ দেয় না। একটু বড় যাই দেয় ডিম নাই, ডিম নিল কে? ডিম তো বিলে নিয়ে খাইলিছে। কথা বুঝেন না? আমাদের যারা ট্যাবলেট টুবলেট খায় এরা চোখ বন্ধ করে খায়, তো মনে করে কেউ দেয় না। আসলে দেখুন না কেউ আছে কিনা, আওয়াজ দিয়া কন, জোরে কন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করো, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমার আল্লাহ পাক বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, হে আমার বান্দারা তোমরা কেন আমি আল্লাহকে ভয় করো না? তোমরা কেন আমার হুকুম মানো না? শোনো শোনো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সাগর দুই দিক থেকে প্রবাহমান। বাহারুন মানে একটা সাগর, বাহরাইনে দুইটা সাগর। আল্লাহ বলে মারাজাল বাহরাইনে,
দুই সাগর দুই দিক থেকে প্রবাহমান, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুই সাগরের মাঝখানে কোনো বাঁধ নাই। এক সাগরের পানি পরিষ্কার, এক সাগরের পানি ঘোলা। ইচ্ছা করলে এক নদীর পানি আরেক নদীতে, এক সাগরের পানি আরেক সাগরে ঢুকতে পারে। আল্লাহ কয় আর ঢুকে না, কিন্তু বাঁধ নাই। ও মালিক কেন ঢুকে না? আমার আল্লাহ পাক বলে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন জাতি মানুষ জাতি রে, তোমরা উভয় জাতি আমি আল্লাহর কোন কোন দানকে অস্বীকার করবে? সাগরের দিকে তাকাইয়া দেখো, এক সাগরের পানি আরেক সাগরে যায় না, কোনো বাদ নাই, তবুও যায় না। আল্লাহ কেন যায় না? কয় তোমরা মানো আর না মানো, নদী সাগরের পানিও আমি আল্লাহর হুকুম মাইনা চলে। কথা কোন ঠিক কিনা? মানে কিনা? কালা না মানলে কি হবে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব। আপনারা আমার একটা পরিবেশ দেন, কথা বুঝছেন? একটা পরিবেশ দিলে আমার কাছে কষ্ট লাগবে না, ওয়াজ জমবে। আর পরিবেশ না দিলে দেখবেন যে আপনারা মরে গেছেন, আই ঘুমাই গেছি। কোরআন শরীফ পড়তেছি না, পড়তেছি না, আমি কোনো বানান না কিচ্ছা কইতেছি। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা। আমরা সবাই বিবেকবান না? আমার দিকে ফলো করেন, এদিকে খেয়াল করেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র যুল জালাল ওয়াল ইকরাম আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। সব মৃত্যুবরণ করবে, সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই কবর দেশে যেতে হবে, কারো কোনো রেহাই। এখন আমার নবীজি কি বলেন? তোমরা যারা দুনিয়ার মধ্যে সম্পদের পিছে দৌড়াও, ওয়া ফিতনাতু উম্মাতিল মালু, নবীজি বলে আমার উম্মতের মধ্যে ক্ষতিকারক জিনিস হলো সম্পদ। কি সম্পদ বেশি? সে ছেলে মেয়েকে পড়াইতে যায়া দুর্নীতি করে, বাসা ভাড়া দিতে যাইয়া ঘুষ খায়, সাইকেল কিনুন লাগবো সুদ খায়। কথা কন না? ছেলে মেয়েরে ফালতে যায়া অন্যায় কাজ করে ফেলে, ঠিক কিনা? তো চন্দ্রা মিলে আছে না, সংসার সংসার কইরা ববে গো করলাম না বন্দিগি। কথা কন না? যত টাকা রুজি করছি আমি কি একা খাইছি না আরো কেউ খাইছে? কথা কয় না? সবাই খায় নাই? কবরে কি সবারই জিগাবো না আমার জিগাবো? বুঝা লইও, তাল মতো যাইও কবরে। খাইছে সবাই, ফিডা খাবো আমি। খাইছে সবাই, ফিডা খাবো আমি। যেই বাবা সুদ খাইয়া পোলা মাইন্ডে খাওয়াইছেন, সেই বাবারই কি কবরে গেলে পোলা মাইন্ডে কইব নি বাবা আপনারা তো ফিটাইতেছে ফেরেশতারা, ও ফেরেশতারা আমার বাপরে এক সপ্তাহ রেস্ট দাও, বাপের সম্পদ তো আমি খাইছি, আমারে এক সপ্তাহ শাস্তি দাও, কোন পোলা কইব? না। আর কইলেও কি এটা কাজে লাগবে? লাগবে না। আল্লাহ, সবাই কর আল্লাহ। ওয়া আনিল মাসতুরি, হাদিস বলতেছি, গভীর মনোযোগ। যে মনোযোগ দিয়ে হাদিস শুনবেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর নবী আপনার উপর খুশি হয়ে যাবে। ওয়া আনিল মাসতুরি قال قال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم أصبعه هذه في اليم فلينظر بما ترجو رواه مسلم। সকলে কবর দেশে জান্নাতের নিয়তে কোন আলহামদুলিল্লাহ। নবীজির সাহাবী হযরতে মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা দুনিয়া ফিল আখিরা, বলে আল্লাহর শপথ আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত এরূপ। কিরকম? বলে যেমন আমাদের কেউ
সমুদ্রে আঙ্গুল ঢুকাইলো। খুব খেয়াল করেন, আহাদুকুম উসবাহু হাজি ফিল ইয়াম্মে ফালিয়ানজুর বিমা তারজি। সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল দেওয়ার পরে এই আঙ্গুল ভিজা কিছু পানি সমুদ্র থেকে উড়েনি। সমুদ্রের মধ্যে আঙ্গুল দিলে আঙ্গুল ভিজা যে পানিটুকু উঠে সমুদ্র কি বোঝা যায়নি কদ্দুর কমছে? কথা কয় না, বোঝা যায়? আমার নবীজি বলেন দুনিয়ার তুলনায় পরকাল এমন, পরকাল জিন্দেগির কোন সীমা রেখা নাই, সীমা রেখা নাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الدنيا ملعونة ملعون ما فيها الا ذكر الله وما والاه وعالم ومتعلم رواه الترمذي। জালিল কদর সাহাবী রাবিকুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খুব কাছের সাহাবী, উনি বর্ণনা করেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। ইমাম আবু হুরায়রা বলেন নবীজি বলেছে আমি শুনেছি একটা হাদিস। সুবহানাল্লাহ কর। নবী বলছে সাহাবী শুনছে, আপনারা কি একটু শুনবেন? কথা বলেন, শুনলে কি সওয়াব হবে না গুনাহ হবে? কষ্ট হলেও সওয়াব হবে। মারহাবা বলেন। হাদিসটা কেমন? আমার নবীজি বলেন দুনিয়া ও দুনিয়ার মাঝের সবকিছু অভিশপ্ত, কিন্তু আল্লাহর জিকির আর আল্লাহ যাকে ভালোবাসে এমন জ্ঞানী আলেম যারা জ্ঞান অন্বেষণ করে তারা হলো দুনিয়ার কল্যাণ। খুব খেয়াল করেন, দুনিয়ার সবকিছু অভিশপ্ত কিন্তু আলেমরা হলো কল্যাণ। আর যারা জ্ঞান অন্বেষণ করে, আপনারা আমরা মাহফিলের বাহিরে যদি অভিশপ্ত হই, এখন মাহফিলে বৈশা জ্ঞান নিতেছি, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান নিতেছি। আল্লাহ কয়, আল্লাহ নবী বলেন তোমরা দুনিয়ার সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? যারা মাহফিলে বসে এরা দুনিয়ার কি দামি সম্পদ, এদের দ্বারা ভবিষ্যতে ইসলাম টিকে থাকবে। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আসুন পরবর্তী হাদিস। ওয়ান সাহাল ইবনে সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله زنها يعودة ما سقى كافرا منها شربة ما رواه الترمذي। তিরমিজি শরীফের মধ্যে হাদিস হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাউ কানাতিদ দুনিয়া তাদলু ইনদাল্লাহি জানা, আল্লাহ তাআলার নিকট যদি এই পৃথিবীর মূল্য মশার একটি পাখার সমান হতো। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মশার পাখা, মশা দেখছেন না? মশার একটা পাখার সমান যদি হতো, বাউদাতান মানে মশা, মা সাকা কাফিরান মিনহা শারবাতাম মা, তাহলে তিনি কোন কাফিরকে পৃথিবীর এক ডোক পানীয় পান করাইতেন না। পৃথিবীর এক ডোক পানীয় পান করাইতেন না যদি পৃথিবীর মূল্য মশার একটি পাখার সমানও হইতো, তাহলে কোন কাফেরকে আল্লাহ পানি খাওয়াইতেন না। অর্থাৎ এই পৃথিবীর মূল্য একটা মশার পাখার দামও না। আমরা মশা মারি না বাড়ি দিয়া? জীবনে কেউ মশা মারছেন? এই কথা কনা আপনারা মশা মারেন নাই জীবনে? কত হাজার হাজার মশা মারছেন না? মশার পাখা কত বড়? একটা মশা কি বিক্রি করা যাবে বাজারে? একটা পাখা কয় টাকা বেচা যাইব? নবীজি বলেন একটা মশার পাখার চাইতেও দুনিয়ার মূল্য আরো কম। আল্লাহু আকবার কোন। বিশ্বাস হয় না? মনে মনে ভাবছেন আমার 1 শতক জমির দাম তো 5 লাখ, হুজুরে কয় কি? আপনার এই 1 শতক জমি কি আপনার সাথে কবরে যাবে? যেটা আপনার সাথে কবরে যাবে এর দাম আছে? দাম আছে নামাজের, দাম আছে রোজার, দাম আছে জিকিরের, দাম আছে দুরূদ শরীফের, দাম আছে ডিলাকুলুকের, দাম আছে মেসওয়াকের, দাম আছে সত্য কথার, দাম আছে ভালো কথার, দাম আছে মা বাবার খেদমতের,
দাম আছে ওয়াজ মাহফিলের, কথা কোন ঠিক কিনা? একটা হাদিস শরীফ শুনবেন নি? জি বেগুন শুনতেন না? ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبه فقال كن في الدنيا كأنك غريب او عابر سبيل وكان ابن عمر يقول اذا امسيت فلا تنتظر الصباح واذا اصبحت فلا تنتظر السماء خذ بصحتك لمرضتك ومن حياتك لموتك رواه البخاري زرزركن مرحبا হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর উনিও সাহাবী, বাপেও সাহাবী ছেলেও সাহাবী, জলিলুল কদর সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, নবীজি আমার সিনার উপরে হাত দিছে। সুবহানাল্লাহ। আমরা যেভাবে বন্ধুরে সিনার উপরে হাত দেই, নবীজি আব্দুল্লাহ ইবনে ওমরের সিনার উপরে কি দিছে? কান্দুর উপরে হাত দিয়া কয়, রে আব্দুল্লাহ ইবনে ওমর, কয় কি? কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন, দুনিয়ার মধ্যে গরিব হওয়ার চেষ্টা করো, আও আবিরুন সাবিল, অথবা মুসাফির হও। কেন? মুসাফির আর গরিবরা কিয়ামতে সহজ হিসাবে পার হইয়া যাবে। আপনারা বলেন, যার জমি নাই তার খাজনাও নাই, যার জমি আছে দলিল আছে, দলিলের দাগ নম্বর আছে, হিসাব আছে, কথা কোন? খাজনা মানজার ভেজাল আছে, আপনার জমিও নাই ভেজালও নাই, আর যার জমিন যত বেশি তার হিসাব তত বেশি। ঠিক কিয়ামতের ময়দানে যার সম্পদ যত কম তার হিসাব তত কম হবে, যার সম্পদ যত বেশি তার হিসাব তত, যার বিবেক যত বেশি তার হিসাব তত বেশি, যার বিবেক যত কম তার হিসাবও তত। ওই সিধা একটা দেবো, কিরে সিধা তুই নামাজ পড়ছ? কেবল আল্লাহ তো পড়ি না, নামাজ পড়ছ না? কেবল আল্লাহ তো সিধা আসছিলাম, আর বিবেক বুদ্ধি ছিল না, তুমি তো আমার ক নাই, এরকম বিবেক দেওয়া নাই, কেবল যা তুই ব্যস্ত চলে যা, আলহামদুলিল্লাহ বলতেন। আর যারা চালাক বেগ গুন্ডে আল্লাহ জিগাবে, একারে ইঞ্চি ইঞ্চি ধরবে, খাড়ো তুই বাদ বুঝদি, মাছ বুঝদি, বউ বুঝত, জামাই বুঝত, সংসার ঘর সব বুঝত, নামাজ বুঝদি না কা, খাড়ো। তো আল্লাহ হয়তো পড়ি নন কিতাম, এক ওয়াক্তের লাগা 2,88,000 বছর জ্বললে হয়, কয় লাখ? 2,88,000 বছর জ্বলবে এক ওয়াক্তের লাগা। তো আল্লাহ কইব, আল্লাহ এরকম কয়দিন? কত যত ওয়াক্ত পড়স নাই এর হিসাব চলতে থাকবো, হিসাব। কথা বুঝছেন নি? নাকি দৌড় দিয়ে আই যাবেন? এনতে কবরতন দৌড় দিয়ে আই যাবেন, এটাও আছে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, ইয়া মাশারাল জিন্নি, হে জিনের গোষ্ঠী, ওয়াল ইনসান, হে মানুষের গোষ্ঠী, হে জিন জাতি মানুষ জাতি, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের কি শক্তি আছে আসমান জমিন থেকে পালায়া যাইবা? কই যাইবা ফালাইয়া, কই যাইবা? আল্লাহকে শক্তি যদি থাকে, ফানফুজু, যাও না, বাইরে পালাইবা কই? আবার আল্লাহ নিজেই বলে, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানেই পলাইতে যাইবা সেখানেই আমি আল্লাহর ক্ষমতা আছে। আসেনি? আসেনি? জোরে কোন আসেনি? আল্লাহকে ফাঁকি দেওয়া কি যাবে? আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? আসল হাদিসটা শুনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেদিন থেকে গরিব হওয়া শুরু করলাম। উনি বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরুস সামা ওয়া ইজা আসবাহাতা ফালা তানতাজিরুস সামা। আল্লাহু আকবার কোন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি আমার কাঁধের উপর হাত রেখে যখন কইছে গরিব হইয়া যা, নাইলে মুসাফির হইয়া যা, তখন আমি কি বললাম? ইজা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহা,
যখন তোমরা রাত্র দেখবা সকালে বেঁচে থাকার আশা করিও না। নবীজির হাদিস, তোমরা রাত্রের অন্ধকার দেখলে সকালের আলোর আশা করিও, আবার সকালের আলো দেখলে রাত্রের অন্ধকারের আশা করো। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال মা শাবিয়া আলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজিন শাইরিন ইয়াউমাইনে মুতাবিয়াইনে হাত্তা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বলছি। আম্মা আয়েশা বলেন, নবীজি কখনো কখনো একটা খেজুর পাইলে ঘরের সবাই বন্টন করে খাইতো। সুবহানাল্লাহ। তো নবীর সংসারের অবস্থা কেমন ছিল? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের অন্যতম কিতাব মুসলিম শরীফের হাদিস। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীর কথা বিশ্বাস হয় কি হয় না? নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনে, মুমিনের জন্য দুনিয়া হইল জেলখানা। কি জেলখানা? কি সুখ না দুঃখ? কথা কন না। শান্তি না অশান্তি? তাড়াতাড়ি বাইরে হইতে চায়, ঠিক কি না? দুনিয়া হইল মুমিনের জন্য জেলখানা। কেমনে? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সুবহানাল্লাহ। আল্লাহ কা দুনিয়াতে আমি রোগ দিব, বালা দিব, মুসিবত দেব, অভাব-অনটন দিব, বিপদ আপদ দিব, দিয়া পরীক্ষা করব জেলখানার মতো। এটা জেলখানা, এটা জেলখানা। এরপরে কি? ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হইল কাফেরদের জন্য জান্নাত। কাফেররা আনন্দ করবে, রংবে ধরবে, নাচবে দুনিয়ায়। আর মুমিন দুনিয়ার মধ্যে নাচ ঢং করবে না, এরা আল্লাহর ইবাদত করবে। এরা দুনিয়া থেকে বাইরে থাকে। কারণ কি? আল মাউতু তুহফাতুল মুমিনে, মৃত্যুটা হইলো মুমিনের জন্য হাদিয়া। মৃত্যু মুমিনের জন্য। আমাদের মরণ আসেনি? 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 ঈমানদারের জন্য মরণ হইলো হাদিয়া। হাদিয়া দিয়ে আল্লাহ খুশি, হাদিয়া পায় মুমিন খুশি। জেলখানা তো, জেলখানার বাইরে হলে যেরকম আসামি খুশি, মুমিন মুসলমান ঈমানদার মুত্তাকিরা কবরে গেলে খুশি, কারণ কবরে গেলেই জান্নাতি বিছানা পাবে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে সত্যিকারের মুমিন মুসলমান হিসেবে কবুল করো। আমিন। আল্লাহ সবারে সুদ খাওয়ার তৌফিক দাও। দেখছেন নি? আমিন কর। এতন কারে ওয়াজ শুনাইলাম রে। আল্লাহ সবারে সুদ থেকে হেফাজত করো। জোরে আমিন বলেন। আল্লাহ মদ, গাঞ্জা, ইয়াবা, বিড়ি, সিগারেট, জর্দা যেটি খাইলে শরীরের ক্ষতি, আল্লাহ এটার থেকে আমাকে সমাজে হেফাজত করো। জোরে কোন আমিন। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা মতো চলার তৌফিক দান করো।